মোহাম্মদপুর রাজধানীর আলোচিত এক জনপদ। গত ৪৫ বছরে অপরিকল্পিত অবকাঠামোয় বদলে গেছে এখানকার চিত্র। রাজুকের অনুমোদন ছাড়াই গজিয়ে উঠছে একের পর এক হাউজিং প্রকল্প। অপরাধ বাড়ার পেছনে অনিয়ন্ত্রিত ঘনবসতিকে দুষছেন পরিকল্পনাবিদরা। ফাহাদ আল কাদরির ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আশির দশকের মোহাম্মদপুর। ঢাকার বুকে সময়ের হাত ধরে বদলে যাওয়া এক আলোচিত জনপদ, যেখানে জনাকীর্ণ জনজীবন আর এলোপাথারি বসতির মাঝে জননিরাপত্তা সুদূর পরাহত। ফলে দিনে দুপুরে ডাকাতি, ছিনতাই আর হত্যার মতো অপরাধের শিকার হওয়াটা এখানে এক নিদারুণ বাস্তবতা। রাত হলে আমরা বাইরে বের হতে একটু অ্যাটলিস্ট গলির রাস্তাগুলো আমরা অ্যাভয়েড করি আর কি। এমনকি দিনের বেলায় তো অনেক জায়গায় অনেক চুরি ছিনতাই এসব হয়। পুলিশকে ফোন দিয়েও তেমন একটা উপকার হয় না, আপনার পুলিশ আসে লেট করে। অথচ ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকায় ৬ লাখের বেশি মানুষের জন্য নিরাপত্তায় আছে মাত্র ১৫০ পুলিশ সদস্য। এখানে সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু আসলে বস্তি কেন্দ্রিক। আর বড় সমস্যা, আমি মনে করি বড় সমস্যা আমাদের একটা বিআরিকা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এই সীমিত জনবলকে সুষম বন্টনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি। আমরা দিনে রাত্রে আমরা ২২টা আমরা কিন্তু মোবাইল টিম আমরা এই পুরা এলাকাতে আমরা কর্ডন করে নিচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে মোহাম্মদপুরে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি আবাসিক এলাকা, যেমন বসিলা গার্ডেন সিটি, কাদেরাবাদ হাউজিং, ঢাকা উদ্যান কিংবা চাঁদ উদ্যান। স্থানীয়দের অভিযোগ, এসব জায়গাতেই বেশি আনাগোনা অপরাধীদের। অথচ শত শত আকাশচুম্বী দালান নির্মাণ করলেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেনি হাউজিং কোম্পানিগুলো। সোশ্যালি কিছু রেসপন্সিবল রিপ্রেজেন্টেটিভ, থানা, র্যাব, এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি, এদেরকে নিয়ে কোনো প্ল্যাটফর্ম নাই। হাউজিং যেহেতু ভূমি নিয়েই ব্যবসা, তাহলে ভূমি নিয়ে দ্বন্দ্বটা তো আগে থেকেই হয়ে আসা। যদিও ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় বাসিন্দাদের উদ্যোগে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক নানা ব্যবস্থা, যেমন ১৫০০ সিসি ক্যামেরা স্থাপন করেছে গুলশান সোসাইটি। এছাড়া রাতে পাহারার জন্য থাকে নিজস্ব টহল টিম। বাসিন্দাদের নিজেদের অর্থায়নে করা সিসিটিভি ক্যামেরা প্রতিটা রাস্তায় আছে, অর্থাৎ এখানে যে কোনো ক্রাইম হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ধরে ফেলতে পারি। ক্যামেরাগুলো যদি চলে, মানুষ বুঝে যে এখানে চুরি করে পাওয়া যাবে না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, অনুমোদন ছাড়াই মোহাম্মদপুরে গজিয়ে উঠেছে অনেক হাউজিং। এই হাউজিংগুলোর এজ এ হাউজিং কোনো অনুমোদন নাই। কাজেই এই জায়গাগুলোতে আমরা কিন্তু প্রচুর মোবাইল কোড, দেখছেন আপনারা, মোবাইল কোড করছি, মিটার কেটে নিয়ে আসছি। কিন্তু হয় কি, আপনি কতদিন সামলাবেন? আমি বিদ্যুৎ মিটার নিয়ে আসতেছি, উনি আরেক দিকে একটা চড়াই মিটার লাগাচ্ছে। অনেক ঘনবসতি, এটা কি সিটি কর্পোরেশনের কোনো দায় নেই? অবশ্যই দায় আছে, দায় থাকবে না কেন? সেই কারণে আমি বারবার বলছিলাম, একটা সিটি থাকবে একটা আমব্রেলার নিচে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই সমন্বয় করে কাজ করাটা কঠিন হয়ে যাবে। নগর পরিকল্পনাবিদের মতে, জনজীবন নিরাপদ করতে হলে পুরো শহরকে দেখতে হবে এক দৃষ্টিতে। গুলশান, বনানী কিংবা মিরপুর, মোহাম্মদপুরের মধ্যে বৈষম্য না করে নগরকে সাজাতে হবে একই পরিকল্পনায়। যখন অভিযান হচ্ছে, অভিযানগুলো অনেক সময় এক পেশে হয় বা এইটা জাস্ট সিজনাল। রাষ্ট্র চাইলে পুরো এই মোহাম্মদপুর এলাকাকেও অপরাধমুক্ত করা সম্ভব, কিন্তু তার সাথে কমিউনিটি সংযোগ রাখতে হবে, কারণ এই এলাকাগুলোর জন্য কমিউনিটি ভিত্তিক একটা সমাজ থাকে। নিরাপত্তা নিশ্চিত না করে ঢাকার ভেতরে আর কোনো নতুন আবাসিক প্রকল্প যাতে গড়ে না ওঠে, সেদিকে কঠোর নজর রাখার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।